हे गाइज वेलकम बैक टू माई चैनल। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ভাইবে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। কে কেমন আছেন জানাবেন প্লিজ। একটা নতুন সকালের শুরুর সঙ্গে সঙ্গে একটা নতুন ব্লগেরও সূচনা করলাম। চলে গেল ওদিকে। এক্ষুনি আমরা একটা নেউল দেখতে পেলাম, যেটা সচরাচর এখনকার দিনে আর দেখা যায় না। মানে এই এত টাউনে, মেট্রো সিটিতে তো অন্তত দেখা যায় না, কিন্তু আমাদের পাশের বাড়িতেই অনেক গাছপালা, জঙ্গল টাইপের একটু আছে। তো এইখানে একটা গোডাউন ঘর আছে, এই যে এইটা অ্যাডভেস্টার দেওয়া, এই ঘরটা থেকে প্রায় এই নেউলটা বেরোয়। অনেক দিন পর আমিও দেখলাম। শুনেছি নাকি নেউল বাড়িতে থাকা ভালো, সাপের উপদ্রব কম হয়। কারণ আমরা বলি সাপে নেউলে সম্পর্ক মানে আদায় কাঁচকলার সম্পর্ক, মানে একদমই সম্পর্ক যায় না সাপে আর নেউলের মধ্যে। আর শুনেছি সাপ আর নেউলের মধ্যে যুদ্ধ হলে বেশিরভাগ টাইম নাকি নেউল জিতে যায়। সেই জন্য যেসব বাড়ির আশেপাশে নেউল থাকে বা নেউল অনেকে পোষেও, খাঁচার মধ্যে নেউল পোষেও, সেই সব বাড়িতে সাপের উপদ্রবটা কম হয়। তো দেখা যাক এখন আসে কিনা, অপেক্ষা করে আছি। আর এই দেখো গাছে কীরকম আম ধরেছে, দেখো, দেখতে পাচ্ছ? আরও জুম করে দেখাচ্ছি, দেখো, এই দেখো কাঁচা কাঁচা বড় বড় আম। এইসব আমের চাটনি যা লাগবে না বন্ধুরা, কার কার লোভ লাগছে বলো। দেখছো শহরাঞ্চলে থেকেও এত প্রাকৃতিক পরিবেশ চট করে কিন্তু দেখা যায় না, তাই না বলো? নেউল দেখাচ্ছি, আম গাছ দেখাচ্ছি, দূরে দেখো নারকেল গাছ দেখাচ্ছি, তাহলে সব কিছুই দেখাচ্ছি বলো। চলো, নেউলকে তো এক পাতা তো দেখতে পাচ্ছি না, তো দেখবে ঠিক ক্যামেরাটা অফ করব আর আবার দেখতে পাবো, এটাই হয়। যাই হোক, একটুও ক্যামেরা বন্দি করতে পেরেছি, এটাই অনেক। তো দেখুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দুপুর 2:15। 2:15 সময় আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। তো আজকে মেনুতে কি কি আছে, খুব গরম এখানে, হালকা পাতলা একদম সিম্পল অল্প খাবার। চলো তোমাদের মধ্যে শেয়ার করছি, দেখতে থাকো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি। এখানে আছে ডাঁটা আলু পোস্ত, এখানে আছে মুসুরির ডাল, এখানে বানিয়েছি রায়তা, আর এখানে হচ্ছে আমের চাটনি। ছোট্ট কড়াই তো, একবারে কড়াই শুদ্ধ ধরে নিয়ে চলে এসেছি, কখন কি লাগবে আবার উঠে উঠে গিয়ে আনতে হবে। এখানে আমার ভাত বেড়ে নিয়েছি, আর এখানে দেখো পোস্ত করা আছে বেশি করে, ডাঁটা আলু পোস্ত। কারা কারা ডাঁটা আলু পোস্ত খেতে পছন্দ করো প্লিজ জানাবে কিন্তু। মুসুরির ডাল, ডাঁটা আলু পোস্ত, রায়তা আর আমের চাটনি। গরমের রায়তাটা দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। যেমন রায়তা হয়েছে, তেমন পোস্ত হয়েছে, তেমন ডাল হয়েছে, আর তেমন চাটনি, সব কিছু দুর্দান্ত হয়েছে। মেয়ের খুব ভালো লেগেছে। চলো এবার আমিও খেয়ে নিই, ঠিক আছে? আবার ফেরত আসছি। পোস্তটা লুকটা কেমন হয়েছে একটু জানিও তো। চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো বেরিয়ে পড়েছি, লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে মোর সুপার মার্কেটে মেয়ের প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটার আছে। কী সব কিনবে বলছে, মা চলো মা চলো। একদম তো আমাদের বাড়ির একদম অ্যাপার্টমেন্টের নিচেই, অসুবিধা নেই। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মা আর মেয়েতে। আর এখানে জানো তো আজকে একটু অল্প অল্প সামান্য চিচ্ছি করে অল্প বৃষ্টি পড়ছে, অথচ রোদ উঠে আছে, হালকা হালকা একটু মেঘও মাঝে মাঝে পড়ছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে। দেখো প্রচুর হাওয়া দিচ্ছে। আমার চুলগুলো দেখো নাড়া দেখেই বুঝতে পারবে প্রচুর হাওয়া চলছে। চলো ব্যাক ক্যামেরায় দেখাতে থাকি। রোডটা দেখো, এটা হচ্ছে ফ্রন্ট গেটটা, আর এই দেখো মোর সুপার মার্কেট লেখাই আছে।
এগো, এই গেটের সামনে, এদিকে ডান দিকে গেলে এই রাস্তা, সোজা এই বাঁ দিকে গেলে এই রাস্তা। আর এই দেখো সামনেই কিন্তু ফুচকাওয়ালা, এই যে জলের ব্যারেল নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে ফুচকার মশলা মাখা আরম্ভ হয়ে গেছে কিন্তু, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের সিকিউরিটি রুম, সিকিউরিটিরা এখন ওই দিকে বসে আছে। একজন সিকিউরিটি জেঠু গাছে জল দিচ্ছে, এত গাছগুলোর পরিচর্যা করে বলে খুব সবুজে সবুজ হয়ে আছে। আর এই যে এই পাশেই পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ। রোদটা একটু কমে এসেছে, চল। এই ফুচকা দাদাটার কাছে আমরা প্রায় ফুচকা খেয়ে থাকি। আমাদের অ্যাপার্টমেন্টের ওপরই রয়েছে বিউটি পার্লার। আর এটা হচ্ছে মোড়ের এন্ট্রান্স। দেখো এই মধ্যে পৌঁছেও গেলাম, চলো দেখতে থাকো। খোল। পুষ্কর পুষ্কর, ঠেল ঠেল, ধরে থাক একটু। পৌঁছে গেছি। আর কি দরকারি জিনিস আছে কেনার, কিনে নিই। দেখ কোথায় কি নিবি, দেখ। বন্ধুরা দেখো, আজ সন্ধেবেলা বইয়ের মলাট দেওয়া চলছে। অনেকগুলো বুকগুলো সব হয়ে গেছে কমপ্লিট। 1 2 3 4 5 6টা কপি আপাতত হয়েছে। এখন অনেক কপি বাকি আছে মলাট দেওয়ার, ঠিক আছে। অনেক বড় একটা কাজ এগুচ্ছে। বইগুলো হয়ে গেছে, আবার তো নতুন যুদ্ধ শুরু হলো। মেয়েরও প্লাস আমারও প্লাস মেয়ের বাবারও, সবাইকারেরই বলতে পারেন। দেখো চলো। আমার মেয়ে দুটো শার্ট বাই করে নিয়েছে। $50% off है। বন্ধুরা দেখো, আজ ফ্যাশন সিটিতে চলে এসেছি। এম বাজারে গেছিলাম, এম বাজারেও 50% অফ চলছে, ফ্যাশন সিটিতেও চলছে। বাই ওয়ান গেট টু ফ্রি, চলছে। তো এই অফারটা গ্র্যাব করতে আমরা চলে এলাম মেয়েকে সঙ্গে নিয়ে। চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ফ্যাশন সিটিতে ভিড় দেখো আজ। এই মেয়ে টায়ার্ড হয়ে গেছে, বসে আছে। বাবু এদিকে তাকাও। পয়লা বৈশাখ উপলক্ষে বেশ ভালো ডিসকাউন্ট দিচ্ছে এম বাজার প্লাস ফ্যাশন সিটিতে। এখনো স্টাইল বাজারে যাইনি, এই দুটোতে এসেছি, বেশ ভালো অফার দিচ্ছে। বাইরেতেও ভিড় দেখুন। বাইরেতেও কি বিভৎস ভিড়, পার্কিংয়ে গাড়ি রাখার জায়গা নেই। চলো দেখতে থাকো কি কি বাজার করলাম, বাড়ি গিয়ে দেখাবো।
फैशन कलेक्शन 199 रुपए से शुरुआती कीमत पर। जीन्स 499 रुपए से शुरू, ड्रेस 499 रुपए से शुरू, फेस्टिव कलेक्शन 499 रुपए से शुरू। বন্ধুরা বাজারে কিরকম ভিড় দেখুন, চৈত্র সেল উপলক্ষে এম বাজার ফ্যাশন সিটিতে প্রচুর অফার দিচ্ছে। বন্ধুরা দেখো, আজ সন্ধেবেলা বইয়ের মলাট দেওয়া চলছে। অনেকগুলো বুকগুলো সব হয়ে গেছে কমপ্লিট। 1 2 3 4 5 6টা কপি আপাতত হয়েছে, এখন অনেক কপি বাকি আছে মলাট দেওয়ার। ঠিক আছে, অনেক বড় একটা কাজ এগুচ্ছে। বইগুলো হয়ে গেছে, আবার তো নতুন যুদ্ধ শুরু হলো, মেয়েরও প্লাস আমারও প্লাস মেয়ের বাবারও, সবাইকারেরই বলতে পারেন। দেখো চলো। হ্যালো বন্ধুরা, ফিরে চলে এলাম। এখন ঘড়ির কাঁটায় বাজছে রাত 10:30। আমাদের সবার ডিনার হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে এখন সেদিন দেখালাম যে হাফ মাসকাবাড়ি বাজার হাজবেন্ড করেছে, আজকে হাফ করে নিয়ে এলো। আজকে লোকাল শপ থেকে যেগুলো নেয় সেগুলো আজকে নিয়ে এলো। তো এগুলো এখন অ্যারেঞ্জ করে রাখছি, কারণ রাত 10:30 হয়ে গেছে। কাল আবার মেয়ে স্কুল আছে, সকাল করে উঠতে হবে। তো কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো, দেখতে থাকো কী কী নিয়ে এলাম মানে হাজবেন্ড নিয়ে এলো। এই কুকমির হলুদের প্যাকেট দুখানা নিয়ে নিয়েছি একবারে, কারণ মাসকাবাড়ি তো একটু বেশি করে উঠিয়ে নিই, যাতে অনেক দিন চলে যায়, বারবার দোকান যেতে না হয়। আর এটা হচ্ছে মুখরোচক চানাচুর। এই চানাচুরটা না খেতে খুব সুন্দর, টক ঝাল মিষ্টি দেওয়া, মানে খুব অতিরিক্ত ঝালও নয়, অতিরিক্ত টকও নয়, অতিরিক্ত মিষ্টিও নয়, খুব সুন্দর খেতে। যারা চানাচুর প্রেমী, মুড়ি টুড়িতে তো অনেকেই চানাচুর বাঙালিরা খেতে ভালোবাসে, তো যারা চানাচুর প্রেমী তারা এই চানাচুরটা ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। বিস্কিটের প্যাকেট, এই বিস্কাউন্টটাই নিয়ে নিই একবারে 5 প্যাকেট উঠিয়ে নিই, তারপরেও বাই চান্স যদি লাগে তখন আরও নিয়ে আসা হয়। একবারে 5 প্যাকেট মতো তুলে নিই বিস্কাউন্টের বিস্কিটটা। এটা যেহেতু কম মিষ্টি থাকে, শরীরের পক্ষে খাওয়া ভালো, অনেকগুলো তুলে নিয়েছে একবারে। আর এটা হচ্ছে মটর কলাই ঘুগনি করার, সবাই জানো, কে কে ঘুগনি খেতে ভালোবাসো জানাবে। এটা হচ্ছে লাল চানা, 250 আছে এখানে। এখানে আছে মুসুর ডাল 1 কেজি মতো। এটা একটা বড় ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছে। একটা বড় নিয়ে নিলে কি অনেকদিন চলে যায়, খুব বেশি খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হলে সেটা সবজি দিয়ে বানিয়ে দিই, মেয়েকেও বানিয়ে দিই, হাজব্যান্ডকেও বানিয়ে দিই, মাঝে মাঝে আমিও খেয়ে নিই টিফিনে। একটা লুজ এনেছে, এটা একটা বাসন মাজা নিয়ে আছে, কি বলো তোমরা, নাম জানি না, এক্সো কোম্পানি। অনেকে পাতি ভাষায় কি মাজনি টাজনি নাকি সব বলে, মানে মাঝে বলে মাজনি আছে। মুড়ির প্যাকেট একেবারে নিয়ে নিয়েছে অনেকগুলো। দেখো কত মুড়িতে ঢাকা পড়ে যাচ্ছে, বুঝতে পারছো আমাকে? চা কড়া করে বানিয়ে তার সঙ্গে একটু কফি মিশিয়ে খাই বলে একসঙ্গে 4খানা কফি প্যাকেট তুলে নিয়ে এসেছে। এটা 5 ফোড়নের প্যাকেট। দুটো দুধের প্যাকেট আছে। আপাতত এতটুকুই। আর সুজি টুজি ওগুলো সব আগে রান্না আছে, এখনো শেষ হয়নি, তো আজকে আপাতত এতটুকুই। আর অর্ধেক তো এর আগের দিন ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর চ্যানেলটা যদি, এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে
তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি। আর পাশে থাকা বেল আইকনটা টিপে অবশ্যই আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে অনেক শর্টস ভিডিও আপলোড করা আছে, যারা এখনও দেখোনি প্লিজ চ্যানেলটা গিয়ে ভিজিট করে শর্টস ভিডিওগুলো একটু দেখো আর জানিও কেমন লাগছে। ঠিক আছে, ভালো থেকো বন্ধুরা, গুড নাইট।